আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, পাঠিয়েছে এবং পাঠানোর পরে আমাদেরকে কিয়ামতের এই
এই আদম আলাইহিস সালামের যখন পিতৃ দেশে আমরা ছিলাম তখন একটা কথা বলেছিল, এই পৃথিবীতে যতগুলো তোমার ধন সম্পদ আছে, এই ধন সম্পদ যদি তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাও তুমি কি দান করবে? তখন আমি আপনি সকলেই বলেছিলাম জি না। আমরা বলেছিলাম হ্যাঁ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলবেন, আমি এর থেকে সামান্য বড় একটা জিনিস চেয়েছিলাম, তোমরা পৃথিবীতে এই জমিনের বুকে আমার সঙ্গে শিরক করবে না। আজ আমি আপনি শুধু খিদিরপুর নয়, শুধু ঔরঙ্গাবাদ নয়, হাসানপুর নয়, এই পৃথিবীর অধিকাংশ জায়গাতে আজ শিরকে লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সঙ্গে কাউকে অংশীদার ভাগীদার শেয়ার করা পছন্দ করব না, মাফ করব না। এবং তার দ্বিতীয় অংশে বলছে, যারা এই শিরক থেকে পাপ থেকে এই বড় শিরক থেকে যারা বেঁচে যাবে, হোক না কেন জেনাকারী, হোক না কেন চোর, এই শিরক ব্যতীত দুনিয়াতে যতগুলো পাপ হয়েছে, পাপ করেছে, সমস্ত পাপকে ক্ষমা করে দিবে আল্লাহ যাকে চায়। আল্লাহ যাকে চায় তাকে যে হোক না কেন, হয়তো আমি জেনা করেছি, চুরি করেছি, ঘুষ দিয়েছি, সুদ খেয়েছি, আমাকে যদি আল্লাহ তাআলা চান তাহলে আমাকে মাফ করতেও পারে এবং না করতে পারে। তার তৃতীয় অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে সে একটা মহা পাপ রচনা করবে। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে একটা বড় পাপ সৃষ্টি করবে, তৈরি করবে। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সঙ্গে শিরক করাকে ক্ষমা করব না এবং এই ব্যতীত যা কোনো পাপ হয়েছে আমি যাকে ইচ্ছা মাফ করে দেব। আর যে আমার সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করবে সে একটা মহা পাপ রচনা করবে। আজকে আমি আর আপনি শিরকে লিপ্ত হয়ে আছি। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়াতে, গ্রামে, যে আজ এই সময়টা হচ্ছে দুর্গা পূজার সময়। আজ আমি আপনি এবং বিশেষ করে যুবক ভাইরা আনন্দ নেওয়ার জন্য সেখানে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, মজা নেওয়ার জন্য। হে যুবক, আমি তোমাকে বলি, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলার যেখানে সবচেয়ে বড় অপমান করা হচ্ছে, যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে, নাফরমানি করা হচ্ছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাফরমানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আজ আমি আর আপনি সেখানে গিয়ে মজা নিচ্ছি। দুঃখজনক বিষয় যে আজ আমি আর আপনি সেই দুর্গাপূজার মেলাতে, কালী পুজোর মেলাতে ঘুরতে যাচ্ছি মজা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা ইবলিসকে একমাত্র একটা জিনিসের জন্য, আজ ইবলিস এই জন্য যে আল্লাহ তাআলা বলেছিল
ইবলিস এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা আদেশ করেছিল, বলেছিল তোমরা চিন্তা করো। তখন ইবলিস কি বলেছে? আবা ওয়াস্তাকবার, সে ইনকার করে দিয়েছিল, সে মানা করে দিয়েছিল। কি করে হতে পারে একজন মানুষকে আমি কি করে চিন্তা করতে পারি? আমি হচ্ছি আগুনের তৈরি, আমি উপরে উঠি, আগুন মাটির তৈরিতে নিচে নামে, আর উপরে উঠে আর নিচে নামে, সে কি সমান হতে পারে? যে ফার্স্ট ডিভিশন আর লাস্ট ডিভিশন বলতে সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এই যুক্তি দিছিল ইবলিস আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। সে জানে না আল্লাহ আদেশ করার পরেও আজ আজ আমি বিশেষ করে ইউপির মাটিতে পড়ি, আমি দারুল দেওয়াতে শাখাতে পড়ি, ওখানে পড়ে মাস্টার একটু পাশে একটা বিশাল বড় বাজার রয়েছে, আর বাজারে সব যে চিন্তা করছে। আর একজন কবি বলেছিল যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, একজন মুসলমান এবং হিন্দুদের পার্থক্য শুধু এতটুকুই, হিন্দুরা মাটির উপরে পূজা করে আর মুসলমান মাটির নিচে পূজা করে। এখান থেকে বোঝা যাচ্ছে যে হিন্দুদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী হিন্দুদের আর আমাদের অনেক পার্থক্য। হিন্দুদের অনেক পূজা রয়েছে, দেব দেবী রয়েছে, আমাদের একক আল্লাহ, তার কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, তিনি একক মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এবং পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন, এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন, সবারই একটাই বাণী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন সব তাওহীদ পন্থী ছিল এবং একক আল্লাহ জন্য আনুগত্য করার আদেশ করেছিলেন এবং বলেছিলেন যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, তোমাদের মাবুদ দুটা নয়, তিনটা নয়। যদি তোমাদের মাবুদ দুটা তিনটা হতো তাহলে বিভেদ ঝগড়া সৃষ্টি হতো। অতএব আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আরো এক জায়গাতে বলেন, যখন লোকমান হাকিম তার পুত্রকে আদেশ দিতে গিয়ে বলেছিল, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, যখন লোকমান হাকিম তার ছেলেকে, তার প্রিয় ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। আজ আমাদের গ্রামে পাড়ায় পাড়ায় আমার বাবা, আপনার বাবা, আপনি, আমি কেউ আমাদের পুত্রদেরকে উপদেশ দিই না, শিরকের তো দূরের কথা, নামাজেরও করি না, নামাজের কথা তো বলি না, মিথ্যা কথাও বলতে হয় না, কেউ বলি না। আর এরকম কত পরিস্থিতি আজ আমাদের এই পৃথিবীতে, যে আমরা আজকে উপদেশ দিই না, উপদেশ দিতে যাই যদি তো পাল্টা অপমান করে যায়। কিসের জন্য? আমি যদি বলি ভাই পাঁচ নামাজটা পড়ো, তখন সে বলে আগে নিজে পড়ো, আমি পড়ি, তারপরে আপনি আরো পড়ো, এরকম বলে লোকে। তো আমি বলছিলাম যে এটা যা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিল, 10টা উপদেশ দিয়েছিল, তার মধ্যে একটা ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করবে না। যদি শিরক করো, যদি অংশীদারি স্থাপন করো, যদি শিরক করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমার সঙ্গে জুলুম করবে, জুলুম, মহা জুলুম, শুধু কি জুলুম, মহা জুলুম, বড় জুলুম রচনা করবে, সৃষ্টি করবে। আর আল্লাহ তাআলা অন্য এক জায়গাতে বলেন, লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ তাআলা জালিম কওমকে, জালিম গোষ্ঠীকে, বংশকে, জালিম কওমকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না।
অতএব আপনি হেদায়েত পাবেন না। আরো এক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা আরো এক জায়গাতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, তার সঙ্গে শিরক স্থাপন করাকে। আল্লাহ তাআলা আরো এক জায়গাতে বলেছিল যে আমি আমার সঙ্গে শিরক করাকে, স্থাপন করাকে maaf করব না, ক্ষমা করব না। তিনি আবারও বলেছেন যে আমি আমার সঙ্গে কাউকে শরীক করা, কাউকে শেয়ার করা মাফ করব না, এবং এ ব্যতীত যতগুলো পাপ রয়েছে সবগুলো মাফ করে দিব। আর যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আমায় শিরক বিল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে ঘোর পথভ্রষ্ট হয়ে যাবে, সে হেদায়েত পাবে না, সে হেদায়েত পাবে না। আজকে আমি এবং আমি শিরক, প্রথমে বলে নিই শিরক হচ্ছে দুই প্রকার। শিরক দুই প্রকার, ছোট শিরক এবং বড় শিরক। শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার বলতে আমরা বুঝি যতগুলো দেব দেবী রয়েছে ওগুলো শিরকে আকবার। শিরকে আকবার বলতে আমরা বুঝি যতগুলো মাজার রয়েছে সবগুলো শিরকে আকবার। এবং কিছু কিছু শিরকে আসগার রয়েছে, ছোট পাপ শিরক রয়েছে, সেগুলো আমরা জানি না এবং জানার চেষ্টাও করি না। অতএব আমাদেরকে জানতে হবে কোরআনের প্রথম ওহী যেটা ছিল, ইকরা করো, পড়া ইলম অর্জন করো। আল্লাহ তাআলা প্রথমে বাণী দিয়েছিলেন যেটা কোরআনের প্রথম আয়াত, সেটা হচ্ছে যে পড়ো, ইলম অর্জন করো। আমাদেরকে পড়তে বলা হয়েছে, ইলম অর্জন করতে বলা হয়েছে। আর ইলম তিন রকম ভাবে অর্জন করা যায়: এক পড়ে, দুই লিখে, তিন শুনে। আজ আমরা যদি পড়তে না পারি, তাহলে পড়তে লিখতে যদি না পারি, আমরা তো বধির নয়, আমরা শুনতে পাই। অতএব আমাদেরকে শুনতে হবে। যদি না জানা থাকে, বড় বড় আলেম ওলামাদের কাছে বা নিজেদের গ্রামের মসজিদের ইমামের কাছে যদি যোগ্যতা রাখে সেই রকম, তাহলে জিজ্ঞাসা করতে হবে সেই ইমামকে। আজ আপনি জিজ্ঞাসা করি না, জানি না এবং জানার চেষ্টা করি না। আমরা আজ জানি না, যখন বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক যখন পৃথিবীতে আসে, তখন আমরা কয়েকদিন পরে কাজল দিই, কালো কালো এই কপালে বাম দিকে বা ডান দিকে বা পায়ের পাতাতে আমরা কালো টিকলি দিই। এই টিকলি আমরা এই জন্য দিই যেন বাচ্চার দিকে নজর না পড়ে। আল্লাহ যদি বাচ্চাটার খারাপি দিকেই রাখে, ওই টিকলির বাবার ক্ষমতা নেই যে আপনার টিকলিতে আপনার ছেলেকে মেয়েকে বাঁচিয়ে দিবে। এটা একটা দিক। আর আল্লাহ তাআলা বারবার আমি বললাম, অতএব আবারও বলছি, আল্লাহ তাআলা নিজের সঙ্গে শিরক করাকে পছন্দ করেন না, মাফ করবেন না। আজ আমি আর আপনি নিজেদের ছেলেকে যদি ওর টিকলি যদি না পড়ায়, তাহলে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাপ দাদরা আমাদেরকে জোড়া বাঁধতো ধাগা, বলতো যে লাল ধাগাটা হচ্ছে হিন্দুদের আর কালো ধাগাটা হচ্ছে মুসলিমদের। কোন ধাগাই মুসলিমদের না। আমি আপনাদের বলছি, কোন ধাগা মুসলমানদের না, সব মুসলমানদের, সব হিন্দুদের। আমি যেটা বলছিলাম যে এই ধাগাও বাঁধা অতীত জোড়া, যেটাকে আমরা জোড়া বলে জানি, এই জোড়া যদি আপনি বাঁধেন, যদি আপনি টিকলি লাগান, এই ছেলে মেয়েদেরকেও লাগাতে পারবে না, আবার ছেলেদেরও লাগায়। অতএব যারা টিকলি লাগাচ্ছেন তারা এই জোড়া লাগাচ্ছেন মাজাতে, কোমরে। আর কি করছেন, এই যে রাজমিস্ত্রি ভাইরা, কতগুলো ভাইদের আমি দেখি যে তারা রাজমিস্ত্রি কাজ
তারপরে এই কুন্ডি আছে, কুন্ডি বলে হয়তো ওই কুন্ডিটা প্লাস্টার করতে করতে হাত ব্যথা হয়ে যায়, এই একটা বালা বা একটা রবারের কিছু কালো বা লাল যে কিছু একটা ওরা পরে নেয়। তো বলি আমি একদিন বলছিলাম যে কিসের জন্য পড়েছো ভাই, সে বলছে যে এটা যদি না পড়ি হাতের পর্যন্ত ব্যথা করে। তবে ডাক্তার আর প্রয়োজন হতো না, ওষুধ লাগতো না, ওই ঢাকা বেঁধে কাজ হয়ে যেত। তারা বলছে এই ঢাকাতে এই তাবিজে আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তাবিনা ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলো, হোক না কেন কোরআনের আয়াত ঢোকা আছে সেখানে, যে কোনো ধরনের তাবিজ আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করেছেন। অতএব অবকাশ নেই, আপনার ছেলে হোক বা মেয়ে হোক যদি কান্না করে অবকাশ নেই, আপনাকে যারা বড় আলিম বা যারা বুজুর্গ, যারা মনে হয় যে দিকে মনে হয় বা লাগে আপনাকে এই লোকটা তাকওয়াবান পরহেজগার, তাদের কাছে ফোন নিয়ে দিবেন, যে ভুলিয়ে দিবেন, এই ভুয়ে কাজ দিবেন ইনশাআল্লাহ। ওই তিন তাবিজ যদি ব্যবহার করেন তো আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। আল্লাহ তাআলা বলছেন যে ছেলেবেলা ছোট থেকে শিরক করতে করতে আল্লাহ তো হেদায়েত দিবে না, তো হেদায়েত দিবে না, তার ফলে তারা কাফির হয়ে যাবে এবং কাফির হওয়ার পরে যখন জাহান্নামে তাদেরকে দেওয়া হবে, তারা জাহান্নামে বলবে হে আমাদের প্রতিপালক, ওয়াকালাল্লাযীনা কাফারু, তখন কাফিরগণ বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, যারা এই পৃথিবীতে যারা আমাদের যে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে হেদায়েত হারা করে দিয়েছে, যারা আমাদেরকে এই কাফের হওয়াতে সহযোগিতা করেছে, তাদেরকে আপনি দেখিয়ে দিন, তাদেরকে আপনি দেখিয়ে দিন। এভাবে যখন কাফেররা বলবে তখন আপনি মিনাল আসফালিন, আপনাকে আপনার ছেলে আপনাকে লাথি মারার কথা বলবে, সেইখানে কিয়ামতের মাঠে জাহান্নামে যেদিন বলবে দেখিয়ে দাও যারা আমাকে এই পাপে লিপ্ত করেছে, তাদেরকে দেখিয়ে দাও। মানব হোক বা জিন, মানব হোক বা জিন, যেই রকমের যত রকমের পাপী আছে এই পাপীদেরকে দেখিয়ে দাও, যাদের কারণে আজ আমি পথভ্রষ্ট হয়েছি, তাদেরকে দেখিয়ে দাও, আমি তাদেরকে পদলাথি মারবো, তাদেরকে আজকে লাথি মারবো। ভাবতে পারেন আজকে আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে লাথি মারবে একটা অপরাধের কারণে, আপনি আপনার ছেলেকে উপদেশ দেন না, আপনি আপনার ছেলেকে বলেননি, একদিনও বলেননি। অতএব আপনাকে আজকে ওয়াদা করতে হবে, আমার ছেলে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমার মেয়ে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এবং আমি নিজেও পড়ি, এবং আমার পার্শ্ববর্তী যারা ভাই রয়েছে, চাচা রয়েছে, তাদেরকে যেন বলি। একথা আপনার দায়িত্ব, আপনাকে পৌঁছে দিতে হবে। এই দ্বীনের দায়িত্ব শুধু আলেম ওলামাদের না, আপনার প্রতি রয়েছে। অতএব আপনাকে বলতে হবে ভাই এই তাবিজ বাঁধতে হয় না, ভাই আপনার ছেলেকে এই কালো টিপি কেন দিয়েছেন, এই টিপি দিতে হয় না, ভাই এই ধাঁধা পড়াতে হয় না, এভাবে আপনাকে বলতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন শিরকের ব্যাপারে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে, নিশ্চয় আল্লাহ তাআলা সঙ্গে যে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার প্রতি জাহান্নামকে, তার প্রতি জান্নাতকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। অতএব আপনাদের বলি যারা শিরক করছেন তারা সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি যদি শিরক করে থাকি তাহলে জান্নাতকে হারাম করে দিবে, এবং মাকওয়াউন নার, এবং জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে দিবে, এবং জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে দিবে। আমালিল যালিমিন মিন আনসার, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অতএব আপনাকে বলি
যেই দিন আপনাকে আমরা জয়ী হোক না কেন, যে জেনাকারীকে জেনা করার পরে লাখো কোটি 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 যখন সাজা তাদের দেওয়া হয়ে যাবে, একদিন না একদিন যদি তার কালেমা থাকে তাহলে একদিন না একদিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আল্লাহ তাআলা ইনকার করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে। অতএব আমাদেরকে এই শিরকের ভয়াবহতা থেকে বাঁচতে হবে, এই শিরকের ভয়াবহতা থেকে বাঁচতে হবে। আমাকে আপনাকে জানতে হবে, যদি জানা না থাকে জিজ্ঞেস করতে হবে এই কামটা করলে কি হয়, এই কামটা করলে কি হয়, এই কামটা না করলে কি হয়। আজকে আমাদের গ্রামে দেখতে পাওয়া যায় মসজিদগুলো সব দোতলা তিনতলা করে নাই এবং চারতলাও করে নাই, কিন্তু একতলা দুতলা দু কাঠা তিন কাঠার জন্য না। অতএব আল্লাহ তাআলা আর এক জায়গাতে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন তুমি বিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমিস সালাহ, তোমরা আমাকে ডাকো এবং সালাত কায়েম করো। এভাবে আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে ডাকো আমি এবং আমার কাছে সালাত কায়েম করো। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমিস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। এখানে আরো এক জায়গায় বলছেন আল্লাহ তাআলা যে তোমরা সালাত কায়েম করো, যদি সালাত কায়েম না করো তাহলে আমি আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এতে আমি আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত যারা সালাত আদায় করছেন না, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন না তারাও শিরক করছেন। অতএব আপনাকে জেনে রাখতে হবে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করছেন। অতএব আপনাকে যে কোনো মূল্যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজ আর আমি আর আপনি আপনার বাড়িতে যখন আমার যখন বিয়ে হবে, এখন আমার যখন বিয়ে হবে তখন এক মাস আগে কি 15 দিন আগে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এবার এক মাস পর করি, বিয়ের আগে এক মাস এবং পরে এক মাস, এই 2 মাস করি। অতএব আরো এক জায়গায় করি আমরা নিতে করি বলেন তো, আমরা করি রমাদানে এক মাস, পুরো এক মাস নামাজ পড়ি। অতএব আমরা এইগুলো লোক দেখানো নামাজ পড়ছি, এই লোক দেখানো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। অতএব আপনারা এক মাসে যে রমাদানের রোজা রাখছেন, যে নামাজ পড়ছেন, এই নামাজ কবুল যদি না হয় আপনার হজ কবুল হবে না। অতএব আপনার রোজাও কবুল হবে না, যাকাত কবুল হবে না। সব কিছুর জন্য নামাজ পড়ে অপরিহার্য, আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি নামাজই না পড়েন তাহলে আপনাকে চিরকাল জাহান্নামে থাকতে হবে, কারণ আপনি শিরক করছেন আর আল্লাহ তাআলা শিরক করা পছন্দ করেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা একটু আগে আমি বললাম হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ যদি হারাম করে দেন তাহলে আপনার বাঁচার অবকাশ নেই, আপনার বাঁচার কোনো পথ নেই। অতএব আপনাকে আমাকে এই নামাজি হতে হবে এবং শিরক থেকে বাঁচতে হবে। আমরা দেখতে পাই অনেক মুসল্লি ভাই আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং শিরক করে, তারা কথায় কথায় শিরক করে। যেমন একটা বলে যদি ড্রাইভারটা ভালো না থাকতো তাহলে লোকগুলো সবগুলোই মারা যেত, যদি মাটিটা ভালো না থাকতো তাহলে নৌকাটা ডুবে মারা যেত। এইভাবে আমরা কথায় কথায় শিরক করে। অতএব আমাদেরকে যে কোনো কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলতে হবে, বিবেচনা করে কথা বলতে হবে। আরো একটা আমি আপনাদেরকে বলে দিই উপদেশ স্বরূপ, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাকিতুহু বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি, আল্লাহ তাআলার সঙ্গে যে কেউ মুলাকাত করবে, সাক্ষাৎ করবে শিরক ব্যতীত, আল্লাহ তাআলা বলছেন সমস্ত যতগুলো এই পৃথিবীর পরিমাণ যদি পাপ করে থাকে সেই পরিমাণ বিমিসলিহা মাগফিরাত, সেই পরিমাণ সেই ক্ষমাতে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ গফুর, আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর আমি আর আপনি আপনার কি করছি? আল্লাহ তাআলার ক্ষমার দিকে এগিয়ে যাই না, আল্লাহ তাআলার ক্ষমার দিকে এগিয়ে যাই না। আমরা মুসলিম
মুশরিক হয়ে কাফির হয়ে এই দুনিয়াতে বসবাস করছি। আল্লাহ তাআলা আরো একটা কথা বলেছেন, আর এক মিনিট, আল্লাহ তাআলা যারা আমরা নেশাদার দ্রব্য পান করি, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুদমিনুল খামরি কাআবিদি আতান, আল্লাহ তাআলা যারা নেশাদার দ্রব্য পান করে মূর্তি পূজকের ন্যায় তুলনা করেছে, মূর্তি পূজকের সাথে তুলনা করেছে যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব যারা বিমল গুটখা পান বিড়ি সিগারেট যারা খাচ্ছে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করেন, না তো যারা মূর্তি পূজকের ন্যায় করে তো মুশরিক, আর মুশরিক মানে কি শিরক করেছে সেজন্য মুশরিক। অতএব আপনাকে আমাকে এই শিরকের ভয়াবহতা থেকে বাঁচতে হবে।